গল্পের নাম না পাওয়ার মাঝেও রহমত। গ্রামের শান্ত স্বভাবের ছেলে ইমরান। দুনিয়ার জৌলুস তার নেই, কিন্তু বুকে আছে অগাধ বিশ্বাস। তার দিন শুরু হয় ফজরের আজানের ধ্বনিতে। পৃথিবীর কোনো চিন্তাই তাকে এই ডাক থেকে দূরে রাখতে পারে না। প্রতিদিন মসজিদের পথে হাঁটতে হাঁটতে তার একটাই চাওয়া, হে মালিক, আমাকে হালাল রুজির ব্যবস্থা করে দাও। কারণ ঘরে তার বৃদ্ধ অসুস্থ মা। অভাবের সংসারে মায়ের মুখের দিকে তাকালে ইমরানের বুকটা ফেটে যায়। ইমরান স্বপ্ন দেখে একটা ভালো চাকরি হবে, মায়ের মুখে হাসি ফুটবে। কিন্তু দিন যায়, মাস যায়, খবর আসে না। ওই গ্রামের আরো একটা ছেলে, তার নাম রফিক, যার জীবনটা ছিল একদম উল্টো। নামাজ বা দিনের কোনো তোয়াক্কা করত না। মসজিদের পাশ দিয়ে গেলেও সে মুখ ফিরিয়ে নিত, যেন তার কোনো কিছুর প্রয়োজন নেই। অথচ একদিন খবর এলো, শহরের বড় কোম্পানিতে রফিকেরই চাকরি হয়ে গেছে। গ্রামের সবাই যখন রফিককে নিয়ে উৎসবে মেতেছে, ইমরানের বুকের ভেতরটা তখন দুমড়ে মুচড়ে যাচ্ছিল। পুকুর ঘাটে একা বসে ইমরান ভাবল, এত চাইলাম, এত চোখের পানি ফেললাম, তবুও আমি কেন পেলাম না। ইমরানের মনে হতাশা গ্রাস করলেও সে জায়নামাজ ছাড়েনি। সে রাতে তার কান্না ছিল অন্য দিনের চেয়ে অনেক বেশি। সেজদায় লুটিয়ে পড়ে সে শুধু বলল, আল্লাহ, আমি তোমার ফয়সালা মেনে নিতে চাই, কিন্তু মনকে বোঝাতে পারছি না। তার মনে হচ্ছিল আল্লাহ হয়তো তার উপর অসন্তুষ্ট, তাই তার দোয়া কবুল হচ্ছে না। হঠাৎ পাশের ঘর থেকে গোঙানির শব্দ। গিয়ে দেখল মা প্রচন্ড শ্বাসকষ্টে ছটফট করছেন। এক মুহূর্ত দেরি না করে ইমরান মাকে কাঁধে তুলে হাসপাতালের দিকে ছুটল। ডাক্তার চিকিৎসা শুরু করে ইমরানকে বললেন, ভাগ্যিস তুমি কাছে ছিলে, আর 10 মিনিট দেরি হলে মাকে বাঁচানো যেত না। বিপদের রাত কেটে গেল। মায়ের জ্ঞান ফিরলে ইমরান তার হাতটা শক্ত করে ধরে রাখল। তখনই ইমরানের মনে হলো, আজ যদি আমার চাকরিটা হতো, তবে তো আমি শহরে থাকতাম। মা কি আজ বাঁচত? কিন্তু আল্লাহর পরিকল্পনার গভীরতা বোঝা তখনও বাকি ছিল। সকালে হাসপাতালে এলো এক ভয়াবহ খবর। শহরের যে ফ্যাক্টরিতে রফিক জয়েন করতে গিয়েছিল, সেখানে গতকাল রাতে ভয়াবহ আগুন লেগেছে। শতাধিক মানুষ হতাহত। চারদিকে শুধু ধোঁয়া আর সাইরেনের শব্দ। গ্রামের অনেকেই নিখোঁজ রফিকের জন্য কাঁদছে। তার সেই জৌলুস আর স্বপ্ন এক নিমিষেই ছাই হয়ে গেছে। খবরটা শুনে ইমরান স্তব্ধ হয়ে গেল। সে দ্রুত মসজিদে গিয়ে সিজদায় লুটিয়ে পড়ল। তার কানে বাজলো ইমাম সাহেবের সেই কথা, মানুষ যা চায় তা সব সময় তার জন্য কল্যাণকর নয়। আল্লাহ তাকে চাকরি না দিয়ে বাঁচিয়ে দিয়েছেন, সাথে তার মায়ের জীবনও রক্ষা করেছেন। তার মনে হলো আল্লাহ না বলে তাকে আসলে রক্ষা করেছেন। ইমরানের চোখ বেয়ে পানি পড়ল। তবে আজ আর কোনো অভিযোগ নেই, আছে শুধু কৃতজ্ঞতা। শিক্ষা, কখনো দোয়া কবুল হতে দেরি হলে নিরাশ হবেন না। আল্লাহ যা করেন বান্দার মঙ্গলের জন্যই করেন। আমরা যা হারাই বলে কাঁদি, তা হয়তো আমাদের ভালোর জন্যই আড়াল করা হয়েছে।